ভাইয়া আমি একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ, বলুন। ভাইয়া আমার কিবোর্ডটা ছিল জার্মান ল্যাঙ্গুয়েজ, আমি কিভাবে চেঞ্জ করতে পারি? মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে অনেক। কিবোর্ড লেআউটে গিয়ে দেখেন সেটিংসে। সেটিংস এ পাবো? হ্যাঁ, সেটিংসে দেখেন। ওকে ভাই। জি ভাইয়া ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তো ভাইয়া ফুল কপি মানে করা যায় না ভাইয়া, এরকম ফুল কোন কপি না, দাঁড়ান আমি সিস্টেম? দেখাচ্ছি স্ক্রিনটা শেয়ার। ফুল কপি করলে অসুবিধা যেটা হয়, মনে করুন পুরো স্ক্রিন যদি আমি এরকম শেয়ার নেই, কিন্তু আপনি দেখাতে চাচ্ছেন একটা নির্দিষ্ট অংশ, হ্যাঁ, তখন আসলে ওটা বোঝানো কষ্ট হয়ে যায়। এই যে উইন্ডোজের সেটিংসে এই যেখানে গিয়ে আপনি স্নিপ লিখে সার্চ দেন, স্নিপ অ্যান্ড স্কেচ একটা টুলস পাবেন। এই যে আমার এটা এখানে পিন করাই আছে, স্নিপ অ্যান্ড স্কেচ। এটাতে কি হয়, অনেক সহজে আপনি নিউতে ক্লিক করে, আমি মনে করি যে কালি লিনাক্সের স্ক্রিনশট নিতে চাচ্ছি, আমি একটা জায়গায় ভাবে স্পেসিফাই করে দিতে পারি, দিলে ও আচ্ছা। দেখুন আমার স্ক্রিনশটটা চলে আসছে। আমি এটা কপি করতে পারি, সেভ করতে পারি, চাইলে মার্ক করে দিতে পারি কোনো কালার দিয়ে। এটা বেশি বেটার কালি থেকে স্ক্রিনশট নেওয়ার চেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ভার্চুয়াল বক্সে এইভাবে করে নেওয়া যায় না, না সরাসরি হ্যাঁ, মানে পুরো এখানেও ফুল নেওয়া পেজ? যায়। আপনি ফুল পেজ নিতে পারবেন, এখানে গিয়ে আপনি যদি স্ক্রিনশট সার্চ দেন, এস লিখলেই আপনার স্ক্রিনশট চলে আসবে। ও এটাও আচ্ছা। আপনি এন্টায়ার স্ক্রিন নিতে পারছেন, কিন্তু কালি ঠিক আপনি উইন্ডোজে আবার আনতে পারছেন না। ওটার জন্য আপনার হ্যাঁ শেয়ার্ড হ্যাঁ ফোল্ডার, হ্যাঁ। হ্যাঁ শেয়ার্ড ফোল্ডার করে অনেক কাহিনী করতে হয়। ঠিক আছে, ওটার দরকার কি? আমি যদি আমার উইন্ডোজে নেয় উদ্দেশ্য, তাহলে আমি উইন্ডোজ দিয়ে স্ক্রিনটা শর্ট নেই। না না না, ব্যাপার হচ্ছে ওই যে আপনার হচ্ছে ধরেন ডার্ক পেজ গুলি, ধরেন আমি আপনার স্ক্রিনশট নিলাম, হুম তো হুম। এখন স্ক্রিনশটটা হচ্ছে আমার উইন্ডোজে দিয়ে ধরেন আমি নিয়ে আসবো, এখন ওইটা কিভাবে করব, বা আপনাকে ধরেন পিডিএফ ফাইলে সেন্ড করব স্ক্রিনশট নিয়ে, তো আমার ওই আনা লাগবে, তো সেই ক্ষেত্রে কি করব আমি? আপনি ইজিলি আপনার নিজেরই ইমেল করে দেন, কালিতে একটা লগ ইন করে এখান থেকে আপলোড করে দিলেন। ওই আবার যে টেম্পোরারি? হ্যাঁ, এটাও করা যায়, আপনি নিজের ইমেল অ্যাড্রেসেই নিজেই ইমেল করতে পারবেন। আমি এটা বেশি করি আর কি। ও আচ্ছা ভাইয়া আচ্ছা। হ্যাঁ ভাইয়া জিমেলে? বলছি। হ্যাঁ। হ্যাঁ, জিমেইল করে নেন, জিমেইলে লগ ইন করে নেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না সমস্যা হবে না তো আবার না, ওই যে সমস্যা নেই। ট্রেস করতে পারবে না তো যে এখান থেকে আবার চলে গেছে না না, জিনিসটা? ট্রেস আর করে কি করবে? হ্যাঁ আমরা ভাইয়া সেমিটারে বলছিলাম। কি নির্দেশ করে? হ্যাঁ, এই যে কমান্ডের পাশে 148 আবার লাল একটা ক্রস ওয়ান লোগো একটা। এটা হচ্ছে কালি লিনাক্সের নতুন একটা গ্রাফিক্যাল, ওরা এটা অ্যাড করেছে। সেটিংস বোঝাচ্ছে বা কত কমান্ডের একটা লাইন বোঝায় আর কি সম্ভবত। আমার পুরোপুরি মনে নাই, আমি ওদের ডকুমেন্টেশন দেখেছিলাম। এটা গুরুত্বপূর্ণ কিছু না, আমাদের গুরুত্বপূর্ণ এই কমান্ড অংশটা। ভাইয়া হ্যাঁ, আমরা ভাইয়া ক্লাসের সময় বেশি, কিন্তু আমরা একটু পরে কোশ্চেন একটু আলোচনা করবো, কেমন? ওকে। ওই পরে কোশ্চেন নেই। তো আমি যেটা বলছিলাম যে আইসিএমপি প্রোটোকলে কি হয়, আমি জাস্ট এটা ইডিপির মতোই অনেকটা, খালি ইকো রিকোয়েস্ট পাঠাবে, আর রেসপন্সে একটা রিপ্লাই আসবে, একটা রিপ্লাই প্যাকেট দিবে, সেটার উপর ডিপেন্ড করে আমি অনেক সময় ডিটারমাইন করতে পারি। এখন কোনো উপায় আপনি এটার কথাই চিন্তা করুন, আমি ইডিপি স্ক্যান দিলাম, সব আমার এরকম ফিল্টার দেখাচ্ছে। টিসিপি স্ক্যান দিলাম, মাত্র 3টা পোর্ট আমার ওপেন দেখাচ্ছে, বাকিগুলো এরকম ক্লোজ হয়ে আছে। হ্যাঁ, তো এটা একটা অসুবিধা না? তো তখন আমি অন্য কোনো প্রোটোকল দিয়ে, এগুলো হচ্ছে অল্টারনেট এক একটা ওয়ে, যে আমি টিসিপি তে স্ক্যান দিলাম আসলো না, আমি অল্টারনেট আর কি করতে পারি, ইউডিপি স্ক্যান দিই, ইউডিপি স্ক্যান দিলাম আসলো না, আমি অল্টারনেট আর কি করতে পারি, আমি আইসিএমপি একটা রিপ্লাই স্ক্যান দিয়ে দেখি যে আইসিএমপি প্রোটোকল দিয়ে কখনো কখনো আসে কিনা। কারণ হতেই পারে সে ইউডিপি টিসিপি নিয়ে খুব ভালো একটা প্রোটেকশন দিয়ে রাখছে, মানে কোন ফায়ারওয়াল দিয়ে সফটওয়্যার দিয়ে প্রোটেকশন দিয়ে রাখছে, কিন্তু আইসিএমপি সে হয়তো খেয়াল করেনি বা গুরুত্ব দেয় নাই। তো আমি এটা দিয়ে স্ক্যান দিয়ে অনেক সময় তথ্য পেয়ে যেতে পারি। ঠিক আছে, যার কারণে আমাদের এই টেকনিকটাও জেনে রাখা ভালো। তো এটার কিভাবে দিতে পারি, এটার ক্ষেত্রে সিম্পলি চিন্তা করুন, আমি এরকম পোস্ট ডিসকভারির ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয়। কারণ এটা শুধুই আপনার এতটুকু ডিটারমাইন করতে পারে যে খালি রিপ্লাই যাবে, রিপ্লাই আসবে আর কি। ঠিক আছে, আর এটা উল্লেখ করা হয় বড় হাতের পি আর ই দিয়ে। ঠিক আছে, এটা আইসিএমপি স্ক্যানের ক্ষেত্রে। আমি এরপরে আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই। আইপি অ্যাড্রেসটা কি ছিল, আইপি অ্যাড্রেসটা দিয়ে দেখি যে এটা কাজ করে কিনা। এই দেখুন আমি আইসিএমপি স্ক্যান দিয়ে এটা বের করতে পারছি যে আমার হোস্ট আপ, মানে তার সার্ভার যেটা আছে সেটা রানিং আছে বা সার্ভারটা শো করছে। ঠিক আছে, এতটুকু তথ্যই আমি এখানে সাধারণত পাবো বা পাওয়া সম্ভব। আর এই আইসিএমপি এটা মূলত লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। লোকাল নেটওয়ার্কের জন্য আরো একটা দেখাচ্ছি, এআরপি স্ক্যান বা এআরপি প্রোটোকল। এআরপির ক্ষেত্রে কি হয় আমি আপনাদের ক্লাসে বুঝিয়েছিলাম।
যে এআরপি প্রোটোকলে আমার কি হচ্ছে যে আমার একই সাথে অনেকগুলো কম্পিউটার একটা লোকাল নেটওয়ার্কে যুক্ত থাকছে। এখন এই উপরের কম্পিউটার জানে না, বা এই লাল কম্পিউটার জানে না এই কম্পিউটার আইপি ম্যাক অ্যাড্রেস কি, একটা ডাটা এসেছে সে শুধু সেন্ড করতে চায়, তখন তারা কি করে, এই এ কম্পিউটার বি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে যাচ্ছে। এখন ওর আইপি অ্যাড্রেস জানে কিন্তু ম্যাক অ্যাড্রেস জানে না। ও তখন একটা রিকোয়েস্ট পাঠায় যে কার আইপি অ্যাড্রেস 5 এবং তার ম্যাক অ্যাড্রেস কত, সাপোজ এরকম একটা রিকোয়েস্ট পাঠালো। তখন এই রাউটার যে আছে সে সবার কাছে একটা করে এরকম তথ্যটা সেন্ড করে দেয় যে কার আইপি অ্যাড্রেস 5 আছে, সে একটা রিপ্লাই দাও। হ্যাঁ, এআরপি প্রোটোকলে এই কাজটা হচ্ছে। তো বি এর মনে করেন আইপি অ্যাড্রেস 5, ও তখন একটা রিপ্লাই পাঠাচ্ছে হ্যাঁ আমার আইপি অ্যাড্রেস তো 5, আমার সাথে আমার ম্যাক অ্যাড্রেস এটা, ঠিক আছে। তখন এটা রাউটার দিয়ে ঘুরে ওর কাছে যাচ্ছে, ও এটা ওর ম্যাক অ্যাড্রেসটা সেভ করে দেন কমিউনিকেশন শুরু করছে এ থেকে বি এর কাছে। তো আমরা এই সেম কাজটাই, এটা কিন্তু লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য, এই এআরপি প্রোটোকল যেটা। তো মনে করুন আপনি কোনো একটা নেটওয়ার্কের অ্যাক্সেস নিয়েছেন, বা আপনাকে কোনো সময় ফিজিক্যালি এরকম সিকিউরিটি টেস্ট করতে বললে, বা তার লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস দিয়ে আপনাকে বলতে পারে যে আমারটা স্ক্যান করো, বা আপনি একটা সার্ভার এরকম হ্যাক করেছেন, মনে করুন তাদের প্রতিষ্ঠানের একটা সার্ভার, সেটা হ্যাক করেছেন। হ্যাক করার পরে দেখলেন যে ইন্টারনাল আরো নেটওয়ার্ক এখানে এক্সিস্ট করে। আপনার ওই এই কম্পিউটার থেকে আপনি একটা কমিউনিকেশন এখানে পেয়েছেন এই সার্ভার থেকে, তারপর দেখছেন যে তার ইন্টারনাল আরো একটা নেটওয়ার্ক আছে, সেটা আপনি কিভাবে স্ক্যান করবেন। আপনি এখান থেকে বসে, মনে করেন এটা আপনার সিটু সার্ভার, এখানে বসে আপনি মেটাস্প্লয়েট দিয়ে কমান্ড এন্ড কন্ট্রোল দিচ্ছেন, সেটা দিয়ে আপনি এই অভ্যন্তরীণ নেটওয়ার্কে স্ক্যান দিচ্ছেন। অভ্যন্তরীণ নেটওয়ার্কে এরকম এআরপি স্ক্যান দিয়ে, মনে করুন এটার সাথে এটার একটা কমিউনিকেশন কানেক্ট করা আছে, এবার এটা ব্যবহার করে আপনি এইটাতে রিকোয়েস্ট পাঠায় এটাতে এআরপি স্ক্যান দেন, আইসিএমপি স্ক্যান দেন, দিলে আপনি অভ্যন্তরীণ নেটওয়ার্কে, মনে করেন এটা হচ্ছে অ্যাডমিনের কম্পিউটার, আপনি তো জানেন না, আপনি স্ক্যান দিতে দিতে কোনো সময় আপনি এটা পেয়েও যেতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে বড় ধরনের প্রতিষ্ঠান বা এন্টারপ্রাইজের ক্ষেত্রে প্রযোজ্য। তো এআরপিটা আমাদের এই জন্য কাজে লাগবে বা প্রয়োজন পড়বে। তো কনসেপ্ট যেহেতু আশা করি বোঝা গেল, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এটা কেমন কাজ করে থাকে। আমরা নরমালি যখন লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবো, যেমন আমার আহ, এই যে এখানে ভার্চুয়াল বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে একই সাথে উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি অনেকগুলো রানিং আছে। এখানে যদি আমি কালি থেকে উইন্ডোজ এক্সপি তে স্ক্যান দেই, এনম্যাপ বাই ডিফল্ট এখানে এআরপি স্ক্যান দিবে। ঠিক আছে, আমার এখানে স্পেসিফাই করার কোনো প্রয়োজন পড়বে না। আর যদি আমি একান্তই এআরপি দিতে না চাই, তখন সেটা আমি স্পেসিফাই করে দেবো যে তুমি এআরপি স্ক্যান দিবা না, টিসিপি স্ক্যান বা সিন স্ক্যান দিবা এগুলো। তবে এআরপি স্ক্যানটা খুবই এফেক্টিভ। এটা লোকাল নেটওয়ার্কের জন্য প্রযোজ্য হলেও বা এক্সটার্নাল নেটওয়ার্কে আমি এটা স্ক্যান দিতে পারবো না, কিন্তু লোকাল নেটওয়ার্কে যখন এআরপি স্ক্যানটা দেবো, এটা খুবই এফেক্টিভলি আমার তথ্য দেখাতে পারে। কেন দেখাতে পারে? কারণ এই এআরপি প্রোটোকল যেটা, এটা একটা মানে খুবই এসেনশিয়াল একটা প্রোটোকল। এটার আপনার প্রতিদিনকার নেটওয়ার্কে লাগবেই, আপনার তথ্য আদান প্রদানের জন্য এটা লাগবে, এবং এর মাঝখানে আপনি ফায়ারওয়াল দিবেন, কোন প্রোটেকশনের ব্যবস্থা করবেন, এই উপায়টা নাই। ওটা দিলে আপনার পুরো নেটওয়ার্ক ধরে ব্রেক করে, একটা জটিলতার সৃষ্টি হয়। ঠিক আছে, যার কারণে এত কিছু আপডেটের পরেও আমরা এআরপি দিয়ে মানে এখানে একটা খুব ভালো প্রোটেকশনের ব্যবস্থা আসলে করাটা পসিবল হয়ে ওঠে না। যার কারণে হ্যাকার যদি চায় এরকম একটা কম্পিউটার অ্যাক্সেস নিয়ে সেটা ইউজ করে যদি এখানে আপনার এআরপি স্ক্যান দেয়, বা অন্যান্য কম্পিউটারের তথ্য সে পেয়ে যেতে পারে, খুব এফেক্টিভলি পেয়ে যায়। কারণ দেখতেই পাচ্ছেন এখানে এ নামের যে কম্পিউটার, সে যদি এরকম 5 নামের আইপি অ্যাড্রেসের কম্পিউটার না খুঁজে, যদি মনে করুন সি নামের যে কম্পিউটার, সে এরকম একটা রিকোয়েস্ট ইনিশিয়েট করলো, এখন এটা বোঝার কি কোনো উপায় আছে বা থামানোর কোনো উপায় আছে? নাই, কারণ কমিউনিকেশন করার জন্যই তো এআরপি প্রোটোকল বানানো। এখন রাউটার যদি এটা বন্ধ করে দেয় যে না তুমি সি, তুমি এখানে কোনো কমিউনিকেশন করতে পারবে না, তুমি ক্লোজ, তখন কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটা ভেঙে পড়তে পারে, বা একটা আরো জটিলতার সৃষ্টি হতে পারে। ঠিক আছে, যার কারণে লোকাল নেটওয়ার্কে গিয়ে এটা আমাদের খুব একটা সুবিধা করে দেয় এআরপি প্রোটোকল। আমরা এই স্ক্যানটা দিয়ে ট্রাই করতে পারি, বা বাই ডিফল্ট এনম্যাপ দিয়ে এই এআরপি স্ক্যানিং কাজ করবে। তো এটার কমান্ড কেমন হয়ে থাকে আমাদের এনম্যাপের, যেহেতু আমার এখানে কোনো এই আইপি, এটা তো সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেস, আমি এটা দিব না, আমার এখন লোকাল, আমার কালি লেক্সে যেটা আইপি ছিল সেটা দিব। আমার এটা এখনো রান হচ্ছে, আমি কালির আইপি এটা দেখে নিই, 2.4, এটা হচ্ছে আমার কালির আইপি। আমি এটা এআরপি রিকোয়েস্টের কমান্ড হচ্ছে পিআর। ঠিক আছে, এটা পিআর দিয়ে করতে পারি, না পিআরই আমাদের ভালো ফরম্যাট।
এরপর আমি আমার এটা লিখে দিলাম, আর এখানে ভারতবর্ষ দিয়ে দিই। দেখুন আমি যখন সিন স্ক্যান মেনশন করে স্ক্যান দিয়েছিলাম, এটা হ্যাঁ উপরের দিকে মুছে ফেলেছি সম্ভবত, হ্যাঁ এটা এখানে দেখাচ্ছে না। যখন আমি এটা দিয়েছিলাম আপনাদের খেয়াল আছে কিনা যে আমার এখানে হোস্ট মানে তথ্যটা শো করছিল না, কিন্তু এখন যখন দিচ্ছি তখন আমার পোর্ট যেহেতু ক্লোজ, আমার পোর্ট রিলেটেড কোনো তথ্য দেখাতে পারছে না, কিন্তু হোস্ট ইজ আপ এই ইনফরমেশনটা সে এখানে দেখাতে পারছে। আমার যদি এখানে আমি উইন্ডোজটা এখন রান দিয়ে স্ক্যান দিতাম, উইন্ডোজ রিলেটেড আরো কিছু ইনফরমেশন সে আমার এখানে দেখাতে পারতো। ঠিক আছে, আমাদের এটার যদি আমি একান্তই চাই যে না আমি এআরপি প্রোটোকল এখানে স্ক্যান দিতে চাচ্ছি না, সাপোজ এটা এফেক্টিভ হচ্ছে না, আমি এখানে আমার সিন স্ক্যান যেটা ওটাই দিতে চাচ্ছি, তখন আমি এখানে চাইলে একটা সেটিংস এভাবে বলে দিতে পারি সেন্ড আইপি, এই জিনিসটা আমাকে মেনশন করে দিতে হবে। দিয়ে আমি এরপর যদি আমার আইপিটা স্ক্যান দিই, আবার এটা দিয়ে সেক্ষেত্রে কি হবে, আমার এই লোকাল নেটওয়ার্কে এটা লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে এআরপিটা কাজ করবে না, এই সিন স্ক্যানটা এফেক্টিভ হবে, এটা আমার কাজ করা শুরু করবে। এটা দিই, আমার এখানে তথ্য দেখাচ্ছে না, এরকম পোর্ট ক্লোজ। তো যাই হোক, এআরপি রিকোয়েস্টটা আমাদের জন্য খুবই এফেক্টিভ, এবং যদি অনলাইন হয়ে থাকে আমাদের এটা আউটপুট অবশ্যই দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমার রিয়েল লাইফের একটা সার্ভারের স্ক্যান দিয়েছি, এটার আউটপুট এখনো আসেনি। এটা খুবই সময় সাপেক্ষ এবং টাইমিং এর একটা বিষয় কাজ করে। আমরা এরপরে যে টপিকটা একটু দেখা দরকার, সেটা বলেছিলাম আইপি ভার্সন 6 যেটা, হ্যাঁ এখন আইপি ভার্সন 6 কোন একটা রানিং আছে, সেটার আমি তথ্য নিতে চাই বা স্ক্যান দিতে চাই। এটা নর্মাল হ্যাকিং টুলস গুলো দিয়ে তেমন তথ্যটা পাওয়া যায় না, আমি ওখানে পাচ্ছি না, এটাতে দেখি যে আমার আইপি ভার্সন 6 এর আমার যে আইপি অ্যাড্রেসটা সেটা কিন্তু এটা, হ্যাঁ এইটার আইনেট 4, এটা হচ্ছে আইপি ভার্সন 4 এর আইপি অ্যাড্রেসটা, দুইটা কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন, যার কারণে যে ফাংশনালিটিটাও একটু আলাদা করে ফেলে, নতুন নেটওয়ার্কিং প্রোটোকল মতো এখানে ইমপ্লিমেন্ট থাকে, যার কারণে আমরা যখন এই আইপি ভার্সন 6 যদি কখনো আমরা স্ক্যান দিতে চাই, তখন আমাকে এই একটা জিনিস এখানে মেনশন করে দিতে হবে, সেটা হচ্ছে 6-6, এটা মেনশন করে দিয়ে এরপর যদি আমি আইপি6 অ্যাড্রেসটা দেই, তখন সেটা খুব ভালো মতো স্ক্যান করতে পারবে, কারণ তখন কি ওর আইপি ভার্সন 6 রিলেটেড যেই মডিউল গুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা ক্লাসে একটু মনোযোগ রাখবেন, হ্যাঁ চ্যাট আমি অফ করে দিলাম, আমি অফ করতে ভুলে গেলেও আপনাদের এটা নিজেদের দায়িত্ব, হ্যাঁ ক্লাস চলাকালীন অন্যদিকে মনোযোগ না দেওয়া। এটা একটা গেল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের, সেটা হচ্ছে এনম্যাপের স্ক্রিপ্টিং ইঞ্জিন। ঠিক আছে, আমি যদি একটু একটা দেই এলএস, এই স্ক্রিপ্টিং ইঞ্জিন জিনিসটা কি, আমাদের এনম্যাপেও কিন্তু প্রোগ্রামিং করা যায়। এই যে এনম্যাপের যে স্ক্যান গুলো দিচ্ছি, হ্যাঁ এই যে সিন স্ক্যান যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে, এর পিছনেও আসলে প্রোগ্রামিং কাজ করছে, এবং সেটা কি প্রোগ্রামিং, লুয়া, এই লুয়া নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়ে থাকে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং সি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই এর যে প্যাকেট গুলো বা এই যে প্রোগ্রাম গুলো এগুলো লেখা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এরকম কিছু মেথড অ্যাপ্লাই করে মনে করুন সিন স্ক্যান বা এই টাইপের গুলো দিয়ে যেমন ট্রাই করতে পারি, আবার এরকম স্পেসিফিক ভাবে প্রোগ্রামিং করা আছে, মনে করুন আমি এসএসএস রিলেটেড তথ্য খুঁজতে চাচ্ছি, আপনারা এটা কি আমি কি কমান্ড দিয়েছি, লিস্ট করেছি, এবং এনম্যাপের স্ক্রিপ্ট গুলো এই ফাইলে থাকে, ইউজার শেয়ার এনম্যাপ স্ক্রিপ্ট, এবং এরপর একটা পাইপ দিয়েছি, দিয়ে গ্রেপ এসএসএস লিখে দিয়েছি। এতে কি হচ্ছে, পাইপ দেওয়াতে এখানে একটা অর মতো কাজ করছে, অর চিহ্ন, আপনারা যারা প্রোগ্রামিং করেছেন অর লজিকটা বুঝবেন। তো এখানে কি বলছি যে তুমি এটা স্ক্রিপ্ট যে ফাইলটা আছে এটা লিস্ট করবা, ঠিক আছে, কিন্তু এখান থেকে শুধু এসএসএস নামে যে শব্দগুলো আছে এই রিলেটেড তথ্যগুলো আমার দেখাবা, বাকিগুলো আমার দরকার নেই। ঠিক আছে, আমি সিম্পলি এতটুকু যদি দিই, দেখুন এসএসএস ব্রুট ফোর্স করার জন্য আমার এনম্যাপেই স্ক্রিপ্ট লেখা আছে, এসএসএস হোস্ট কি খুঁজে বের করার জন্য বা এসএসএস রান করার জন্য আমার এখানে দেখুন এনএসই এই নাম কি নেটওয়ার্ক এনম্যাপ স্ক্রিপ্টিং ইঞ্জিন বলা হয়ে থাকে, হ্যাঁ এটার ফাইল ফরম্যাট হচ্ছে এনএসই, এখানে এগুলো লেখা থাকে, এগুলো অটোমেটিকলি আমার বিভিন্ন স্ক্যানের কাজগুলো করে দিতে পারে। ঠিক আছে, আমি যদি এখানে এইচটিটিপি লিখে দিই, দেখুন এইচটিটিপি
এই যে ওয়ার্ডপ্রেস ব্রুট ফোর্সের কাজও আমার এই এক এনম্যাপ দিয়ে করা সম্ভব। ওয়ার্ডপ্রেসে এক্সএসএস ইনজেকশন দেয়া বা এটার আইপি অ্যাড্রেস ডিসকভার করার কাজগুলো এখানে এই এক এনম্যাপের আমি যদি এটা রান দিই আমার এগুলো চলে আসবে। তো এটার আমাদের নেক্সট ক্লাসে যে দুইটা হবে ওখানে আমাদের এই স্ক্রিপ্টের অনেক কাজ আছে, সেখানে আমরা দেখবো। আপাতত শুধু এতটুকু জেনে রাখুন এটা আছে, নেক্সট দুইটা ক্লাসে আমরা এটার অ্যাপ্লাই দেখবো। হ্যাঁ, এই এখন কমান্ডটা তো কাজ করলো না, এই লিস্টিং আপনি না এখানে দেখেন স্ক্রিপ্ট এসটা দিয়েছেন কিনা, আবার এখানে স্পেস আছে কিন্তু। ওনার কথা কি শুনতে পাচ্ছেন? না ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। না ভাই, আচ্ছা, তাহলে ওনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আপনি এখানে নামের বানানটা দেখেন ঠিক আছে কিনা, একদম স্ক্রিপ্টস করে মাঝখানে স্পেস আছে, হ্যাঁ, দিয়ে আপনি টাইপ করেন, আপনার এটা শো করবে। এটা বাই ডিফল্ট সবার কালি রাখছে, এটা এনম্যাপটা সেটআপ দেয়াই আছে, ঠিক আছে। তো এতক্ষণ আমরা একটা টুলস নিয়ে বললাম, এটা কি আমরা স্পেসিফিক ভাবে একটা একটা করে আমি সার্চ দিয়ে একটা তথ্য বের করতে পারি। এখন আপনাদের আরেকটা টুলস দেখাবো, সেটার নাম হচ্ছে রাস্ট স্ক্যান। এটা কি কাজে প্রয়োজন? আরো একটা আছে রাস্ট স্ক্যানের মতোই কাজ করে, আমি বলছি। তার আগে ম্যাস স্ক্যানটা দেখো। ম্যাস স্ক্যান টুলসটার নেটওয়ার্ক একটু স্লো করছে, আমি এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, তাহলে আমার অরিজিনাল নেটওয়ার্কই স্লো করে ফেলছে। ম্যাস স্ক্যান টুলস এন ম্যাপে আপনারা দেখতে পেলেন যে একটা আইপি অ্যাড্রেস স্ক্যান দিয়েছি তাই কত সময় লাগছে। আর ম্যাস স্ক্যান এটা এমন একটা টুলস, এটা আপনার পুরো ইন্টারনেটকে 5 মিনিটের ভিতরে পুরো ইন্টারনেটকে আপনার স্ক্যান করে দেখাতে পারে, পুরো পৃথিবীর পুরো ইন্টারনেটকে। বুঝতে পারছেন কি সিরিয়াস রকমের ফাস্ট একটা টুলস। কিন্তু ফাস্ট হলে হবে কি, ওই একটা সমস্যা আমি আপনাদের বলেছিলাম যে একসাথে অনেক রিকোয়েস্ট পাঠালে আপনার কি হয়, একটা সার্ভার ডাউন করতে পারে বা আপনাকে ব্লক করে দিতে পারে, হ্যাঁ, এরকম কিছু ইস্যু থেকে যায়। তো তারপরও আমি একটা টার্গেট পেয়েছি, সেখানে যদি আমার অনুমতি থাকে ফাস্ট স্ক্যান করার বা দ্রুত স্ক্যান করার যদি আমার প্রয়োজন পড়ে, তখন আমি ম্যাস স্ক্যান নামের এই টুলসটা ব্যবহার করতে পারি। এটা আমার বাই ডিফল্ট আমাদের কালি লিনাক্সে সেটআপ দেয়াই থাকে, ঠিক আছে। আমার এখানে দেয়া আছে আমি কোন ইন্টারফেস ব্যবহার করে। ইফ কনফিগ লিখলে আমার দেখাচ্ছে না এই ইন্টারফেস ব্যবহার করে বা এই লাইন দিয়ে আমার নেট কানেকশন আছে। তো মেসেজ স্ক্যান রান দিতে গেলেও আমার ওই লাইনের নামটা আমার এখানে মেনশন করে দিতে হয়, ETH0 দিয়ে আমি কোন আইপি অ্যাড্রেস স্ক্যান দিতে চাচ্ছি। আচ্ছা, ইথ মানে কি একটু বলবেন? হ্যাঁ, মনে করুন আপনি রাউটারে আপনার ইন্টারনেট কানেকশন দেয়া থাকে না, একটা তার একটা পোর্ট দিয়ে আপনাদের বাসার জি, জি। রাউটারে, ওটাকে হ্যাঁ। একটা কানেকশন পয়েন্ট, একটা আচ্ছা, ইন্টারফেস। হ্যাঁ, আমাদের ভার্চুয়াল বক্সে সবই তো ভার্চুয়াল সফটওয়্যারের মাধ্যমে করে, তো ওটার একটা নাম দিয়েছে ETH0। আপনাদের এটা আচ্ছা। অন্য কিছু দেখাইতে পারে, ETH2 বা এরকম না। আচ্ছা, তো আমি যেটা করছিলাম, এই আইপি অ্যাড্রেসে যে এনম্যাপের যে অফিসিয়াল সাইট সেটাতে আমি স্ক্যান দিব বা ম্যাস স্ক্যান টুলসটা ব্যবহার করে, ঠিক আছে। আমি এটা দিয়ে দিই। তবে এখানে একটা ইস্যু আমার কালি লিনাক্স আমি করতে দেখেছি। ভাইয়া এই যে 45 33 32 156 এটা কি? এটা এটা কি আইপি? হ্যাঁ, আইপি এনম্যাপের আইপি? স্ক্যান, হ্যাঁ, এনম্যাপের অফিসিয়াল সাইটের আইপি, ওয়েবসাইটের। আচ্ছা, ওটা দিচ্ছি আমি এখানে। পোর্ট নাম্বারটা আমার স্পেসিফাই করে দিতে বলছে, পোর্ট পুরো 65,000 পোর্ট, একটা আইপি অ্যাড্রেসে 65,000 পোর্ট আমি এখানে স্ক্যান দিতে চাচ্ছি, ঠিক আছে। আমি দিলাম অনেকগুলো, ঠিক আছে। আমি এটা দিই, দেখুন অনেক দ্রুত আমার এটা স্ক্যান করছে। আশা করি আউটপুট আসবে। আমার আগের কালি সেটআপ যেটা ছিল ওটাতে ম্যাস স্ক্যান আর আউটপুট শো করতো না। আপনারাও ট্রাই করে দেখেন আপনার ম্যাস স্ক্যান আউটপুট আসে কিনা। তো কখনো কখনো এই আমি এটা 65,000 পোর্ট আমার দরকার নেই, আমার 1,000 পোর্ট হলেই আপাতত হচ্ছে। তো আপনি দেখেন আপনার এরকম আউটপুট আসে কিনা। যাদের আউটপুট আসে না তাদের জন্য অল্টারনেট আরেকটা টুলস আছে, ওটা আউটপুট আসতে আসতে আমি টুলসটা দেখিয়ে আনি। সেটার নাম হচ্ছে রাস্ট স্ক্যান। এটাও ম্যাস স্ক্যানের মতোই কাজ করতে পারে। ভাইয়া ওই এনম্যাপের আইপি অফিসিয়াল আইপি ওটা বাদ দিয়ে নিজের আইপি দিলে কি কাজ হবে? যদি আপনার কম্পিউটারের সার্ভার টার্ভার কিছু সেট আপ থাকে, না থাকলে আসবে না। হুম। দেখুন আমার এখানে
শুধু এই যে এতটুকু সে ডিসকভার করতে পেরেছে, পোর্ট 80 এবং পোর্ট 22 দুইটা ওপেন আছে, ঠিক আছে। এই যে সিন স্টিল স্ক্যান করছে, ঠিক আছে। সিন কি বলেছিলাম, আমাদের ওই টিসিপির প্রোটোকলের প্রথম প্যাকেট যেটা, ওটা দিয়ে সে এখানে ট্রাই করেছে খুবই দ্রুত। আমি যেই কাজটা এন ম্যাপে এত পুরো ক্লাসের টাইমে 1.5 ঘন্টাতেও পারিনি, সেটা ম্যাচ স্ক্যান অল্প কয়েক সেকেন্ডে আমার করে দিল। তো যাদের এরকম না আসে বা একটু অসুবিধা করে, তাদের জন্য অল্টারনেট আমি একটা খুঁজে পেয়েছি। কারণ এই ভার্চুয়াল বক্সে রান করতে গেলে কালি কারো কারো ইরর করে, সেটা হচ্ছে রাস্ট স্ক্যান, ঠিক আছে। রাস্ট স্ক্যানের এটাও সহজ, আপনি এটা ইনস্টলেশন গাইডে গেলে পাবেন। সেটা আপনার গিট ক্লোন করলে আপনার হয় না, এটা রিলিজ পেজ যেটা আছে ওখানে গিয়ে ডেবিয়ান ফাইলটা ডাউনলোড করতে হয়। এই যে এই লিংকে গিয়ে আমি এটা চ্যাটে দিচ্ছি, আপনারা পসিবল হলে এখনই একটু সেভ করে রাখুন। যদি একান্ত আপনার ম্যাচ স্ক্যান কাজ না করে, যদি আপনার কালিটা এখন রান থাকে সামনে, আপনি ম্যাচ স্ক্যানটা একটু দিয়ে দেখতে পারেন যে আপনার কাজ করে কিনা। যদি না করে তখন অল্টারনেট হচ্ছে এটা। এটা কি করবেন, এই যে এই লিংকে গিয়ে এই পেজে আপনার আনবে, এইটা আপনি ডাউনলোড দিবেন, ঠিক আছে। এই যে amd64.dev, এটা আমার ডাউনলোড দিয়ে আমি সেভ করি, আমার টুলস পেজে আমি এটা সেভ করব। আমার টুলসেই অলরেডি আছে, আমি এটা সেভ দিই। আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, ঠিক আছে। তো এটা সেটআপের কমান্ড কেমন, এই টুলসে যেখানে আপনি ডাউনলোড করেছেন সেখানে যাবেন, ঠিক আছে। আমি ওখানে যাই, এখানে গিয়ে যে রাস্ট স্ক্যান তো আমার অলরেডি আছে, টার্মিনাল অন করব, দিয়ে এখানে সুডো dpkg-i দিয়ে আমার রাস্ট স্ক্যান ওই ফাইলটার নাম এখানে লিখে দিব। এটা দিলে এটা অটো সেটআপ হয়ে যাবে, আমার এখানে আর কিছু করা লাগবে না, এটা ইনস্টলের কমান্ড। ডিপিকেজির কোনো মানে আছে? ডিপিকেজি হচ্ছে কি ডট ডেবিয়ান যে ফাইলগুলো আছে, হ্যাঁ, এই ডেবিয়ান রিলেটেড ফাইলগুলো ইনস্টল দেওয়ার কমান্ড ডিপিকেজি। আইটি ইনস্টল বুঝিয়ে দিয়েছি এবং এই ফাইলের জন্য, ঠিক আছে। আমার এটা অলরেডি সেটআপ দেয়া আছে, যার কারণে দ্রুত হয়ে গেল, আপনার হয়তো একটু সময় নিতে পারে। তো এটা কিভাবে কাজ করে, আমি এরকম মনে করি একটা কমান্ড, আমি এখানে এটার কমান্ডে হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেসটা ছোট হাতের এ দিয়ে উল্লেখ করে দিতে হয়, এরকম আমার টার্গেট আইপি, এবং এরপরে রেঞ্জ যদি আমি এরকম উল্লেখ করে দিই, আমার এই রেঞ্জে আমি স্ক্যান দিতে চাচ্ছি, পুরো 65,000 পোর্ট সে স্ক্যান করে দেখাবে। আমি আমার এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস ছিল সেটাতে আমি আবার স্ক্যান দিই। এবার আমি 1 থেকে 10,000 পোর্ট স্ক্যান দিব এই টুলস রাস্ট স্ক্যান টুলসটা ব্যবহার করে, ঠিক আছে। আশা করি এটাও দ্রুত আসবে। তো যদি আপনার এই মেসেজ স্ক্যান কাজ না করে তখন আপনি রাস্ট স্ক্যানটা সেটআপ দিতে পারেন, তাছাড়া আর এত কষ্ট করার দরকার নেই, ঠিক আছে। এটা একটু রঙিন টঙিন আছে, দেখতে ভালো লাগে, আপনি চাইলে এটাও দিতে পারেন। সে দেখুন আমি মেসেজ স্ক্যানে এই দুইটা পোর্ট ওপেন আসতে একটু সময় নিয়েছিল, রাস্ট স্ক্যান তারও আগে এটা করে দিতে পেরেছে, ঠিক আছে। আমার স্ক্যান হচ্ছে, এখনো 10,000 পোর্ট দিয়েছি, একটু সময় নিবে আমার স্ক্যান করে এটা আউটপুট চলে আসবে, ঠিক আছে। আউটপুট আসতে থাকুক, ততক্ষণে আমরা একটু আমাদের স্লাইডে ফেরত যাই, যেখানে ছিলাম। নেটওয়ার্ক ম্যাপিং, এটার জন্য আপনি চাইলে জেন ম্যাপ নামের একটা টুলস আছে, আমরা এন ম্যাপের যে কাজগুলো করলাম এইটারই গ্রাফিক্যাল ভার্সন হচ্ছে জেন ম্যাপ। আপনি গুগলে সার্চ দিলেই আপনার জেন ম্যাপটা চলে আসবে, ঠিক আছে। জেন ম্যাপ আসার পরে যেহেতু আমাদের সময় কম, আমি এই জন্য একটু বলে দিই যে আপনি কি করতে পারেন। আমরা এন ম্যাপে যে স্ক্যান গুলো দিলাম না, এই যে কমান্ড লাইনটা দেখতে পাচ্ছেন, চাইলে আপনি এখানে ম্যানুয়ালি কমান্ড লিখতে পারেন, বা আপনার এই যে প্রোফাইল যে সেকশনটা না, ওখানে গিয়ে বিভিন্ন স্ক্যানের অপশন আপনাকে দেখাবে। এত আমরা সিন কমান্ড লিখলাম, এআরপির কমান্ড গুলো লিখলাম, এখানে এরকম দেয়াই আছে অটো, ঠিক আছে। আপনি জেন ম্যাপটা দিয়ে করতে পারেন, গ্রাফিক্যাল টুলস আপনি দিয়ে ওরকম একটা স্ক্যান দিতে পারেন কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়ার পরে এন ম্যাপের আউটপুটটা এই ট্যাবে দেখাবে, ঠিক আছে। আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। আর এই যে টপোলজি সেকশনটা না, এইখানে ক্লিক করলে আপনার দেখুন নেটওয়ার্কে একটা ম্যাপ মতো সেখানে তৈরি করে রাখছে, তো কিভাবে আমার এই লোকাল হোস্টের সাথে কোন কোন হোস্ট এখানে কানেক্ট আছে, কোনটা কি টাইপের ডিভাইস, ঠিক আছে। লালটা মেবি রাউটার ইন্ডিকেট করে, ওই হলুদ গুলো হচ্ছে গিয়ে কোন সিস্টেম, যেগুলো মানে কোন কম্পিউটার সিস্টেম কম্পিউটার, এইগুলো ইন্ডিকেট করে থাকে, ঠিক আছে। আর সবুজ গুলো সম্ভবত ওই নেটওয়ার্ক নোড
ইন্ডিকেট করতে থাকে। আমার ঠিক মনে নেই, এনম্যাপের অফিসিয়াল সাইটে এটা বলা আছে, আপনি ওটাও দেখে নিতে পারেন চাইলে। তো এটা যদি আপনার বড় ধরনের কোনো এন্টারপ্রাইজের এরকম সিকিউরিটি টেস্ট করতে দেয়, যদি আপনার মনে হয় যে এরকম একটা করে নেওয়া ভালো, একটা ম্যাপ আইডিয়া করা ভালো, যদি একদমই কমপ্লেক্স লাগা শুরু করে, কারণ বড় বড় এন্টারপ্রাইজের সিকিউরিটি টেস্ট করতে গেলে দেখবেন যে মাথা মতো অনেক সময় ঘোরানো শুরু করেছে, হ্যাঁ এত কমপ্লেক্স ডিজাইন এরা করে রাখে। তো তখন আপনি এরকম টপোলজি একটা ট্রাই করে দেখতে পারেন। এনম্যাপ নিজে থেকেই একটা গ্রাফ মতো করে দেখাবে, মাল্টেগেও তো যেরকম একটা গ্রাফ শো করতো, এই জায়গাতেও এরকম গ্রাফ শো করে দেখাবে, ঠিক আছে। আর এই এটা কি জায়গায় আপনার এটা কি উইন্ডোজে নাকি তা আপনার ইয়েতে? খালি তো হবে, উইন্ডোজেও এটা দেওয়া যাবে, দুই জায়গায় হবে? হ্যাঁ এই সব জায়গার জন্য তৈরি করা। আপনি কালিতে দিলেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের আলোচনা। সামারি যদি করি, সামারি কি খুব সহজ, যে আমি সিম্পল একটা আইপি অ্যাড্রেস পেয়েছি, এখন ওই আইপি অ্যাড্রেসে কি কি পোর্ট ওপেন আছে শুধু এতটুকু খুঁজে বের করার টেকনিক গুলো আজকের ক্লাসে দেখলাম। আর ওই পোর্টে কি কি সফটওয়্যার রানিং আছে, ওই সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে, এটা নিয়ে নেক্সট 2টা ক্লাসে আমরা আলোচনা করব। অনেক টপিক আপনারা আজকের ক্লাসেরটা তো বাসায় প্র্যাকটিস করবেন, পাশাপাশি নেটওয়ার্কিং যে কনসেপ্ট গুলো আমি আমার ক্লাসে বলেছিলাম, বই সাজেস্ট করেছিলাম, ওগুলো একটু ভালো করে ঘাটাঘাটি করবেন। না হলে কি হবে, পরের 2 ক্লাসে দেখবেন যে আজকে তো যাও 50 জন ছিল, দেখা গেল পরের 2 ক্লাসে সে কজনও নেই, ঠিক আছে, অর্ধেক হয়ে যেতে পারে, তাহলে অনেক কঠিন লাগবে, ঠিক আছে। আপনার বাসায় যদি স্টাডি না করে আসেন নেটওয়ার্ক নিয়ে, অনেক কঠিন লাগবে। ভাইয়া, হ্যাঁ বলছিলাম যে অন্যর কম্পিউটারে একটা মেইল লগ ইন করা আছে, তার পার্সোনাল মেইল। আমি শুধু এইটুকু জানি যে তার ক্রোম ব্রাউজারে অথবা ফায়ারবক্সে লগ ইন করা আছে। আমি কোনো লিঙ্ক ছাড়া তার মেইলটা আমি কিভাবে জানতে পারি, মেইল অথবা পাসওয়ার্ড? ইমেইলটা কোথাও না কোথাও একটু এক্সপোজ করা দরকার। মনে করুন অনেকে ব্লগ টক লিখে থাকে, তো ব্লগ সাইট বা ইউটিউবে আপনি ওটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স, যেটা আর কি গুগলে সার্চ করে তার রিলেটেড কোনো সাইট আছে কিনা, তাকে নিয়ে লেখা হয়েছে, কোনো নিউজ পেপারে লেখা হতে পারে, কোথাও তার সাক্ষাৎ করতে, এরকম খুঁজে দেখতে হবে, ঠিক আছে। কারণ একবারে আপনি এটা খুঁজে পাবেন না সহজেই। ওকে ভাইয়া, মেইল আমি জানি, মনে করেন হুম। মেইল আমি জানি, কিন্তু পাসওয়ার্ড আমার দরকার তার। তা আমি কিভাবে পাবো সেটা? পাসওয়ার্ড যদি আপনি একান্তই পাসওয়ার্ড অ্যাটাক দিতে চান, হ্যাঁ মনে করেন আপনি জি। চাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যাটাক দিব, ব্রুট ফোর্স বা এগুলো করবো, ওটা আপনাদের সিস্টেম হ্যাকিং ক্লাসে আমি ওটা সেকশন দেখেছি, টেনশন নাই, তখন দেখাবো, বিভিন্ন রকম টেকনিক দেখাবো, ঠিক আছে। ওকে ভাই। এগুলো থাকবে? করে- হ্যাঁ আমাদের ক্লাস এই মেসেঞ্জার পর্যন্ত। আমাদের কি ক্লাস 27টা হবে ভাই? হ্যাঁ 27টা ক্লাস হবে আমাদের? না, 25টা হচ্ছে কি আপনাদের হ্যাকিং ক্লাস, আর একটা আমি আপনাদের যদি আপনারা চান তাই একটা রিভিউ ক্লাস করতে পারি, 26টা হবে। ও আচ্ছা ভাইয়া, এটা কথা বলতে যাচ্ছি। আর ফ্রিল্যান্সিং এর 6টা ক্লাস, আলাদা ক্লাস হবে। ভাইয়া সব ক্লাস তো আপনি নেবেন তাই না? ফ্রিল্যান্সিং এরটা অন্য কেউ নেবে, আলাদা ইন্সট্রাক্টর আছে যতদূর ভাইয়া জানি। শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। মানে আমি বলতে চাচ্ছি কি, এখানে আমরা যারা সেখানে যারা কোর্স করতেছি ইথিক্যাল হ্যাকিং, আমরা কিন্তু আমি মনে করি যে আমার যারা ধারণা মোতাবেক যে সবাই আমরা কিন্তু মানে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার ধান্দা কিন্তু আছে, কেউ আত্মরক্ষার জন্য আমার মনে হয় যে শিখতেছি না। হুম। তো সেক্ষেত্রে আমরা যাতে মার্কেট প্লেসে কাজ করতে পারি অথবা ইনকাম করতে পারি, সেদিক থেকে ক্লাসগুলো আপনি হ্যাঁ বেশি মনোনিবেশ করবেন। আমি সেভাবেই তো কোর্স নিচ্ছি। আমি আপনাদের এর আগের 3টা ক্লাস কিন্তু শুধু এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ নেই দেখিয়েছি। জি ভাইয়া, আমাদের জি ভাইয়া। এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপনার সরাসরি ফ্রিল্যান্সিং কাজে লাগবে, ঠিক আছে, জি। এই জন্য এগুলো দেখানো। আমি তো কারণ- মেসেঞ্জার এইমাত্র দেরি হয়েছে যে ভাইয়া বইগুলো একটু চ্যাট বক্সে দিলে ভালো হতো। কালকে কি আপনার অ্যাসাইনমেন্ট থাকবে? হ্যাঁ একটা অ্যাসাইনমেন্ট আপনাদের ড্রাইভের ওই ভিডিও ফাইলের সাথে আমি লিখে আপলোড করে দিব, তাহলে হারাবে না, মেসেঞ্জার দিলে হারায় যায়। হ্যাঁ বলুন। ভাইয়া ওই কয়েকটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্ন হলো, আমি প্রথম থেকে তো ক্লাসের নেটওয়ার্ক এখানে প্রবলেম, তো যার কারণে অনেক কিছু দেখে রাখছি কিন্তু বলতে পারিনি। একটা একটা করে বলবো, একটু সময় কয়েক মিনিট লাগবে হয়তো। আমাদের লিনাক্স হ্যাকিং ক্লাসের জন্য মানে কি পরিমাণ সর্বনিম্ন এমবিপিএস ইয়া লাগবে, স্পিড লাগবে নেটওয়ার্কের জন্য? আপনার কথা ভেঙে ভেঙে আসলো, পুরোটা শুনতে পাইনি। ভাইয়া আজকের ক্লাসের সামারিটা কি আরেকবার বলবেন ভাইয়া? সামারি তো এটাই যে হ্যাঁ। কোন একটা আইপি অ্যাড্রেস পেয়েছি, এখন সেই আইপি অ্যাড্রেস বা সার্ভারে কি কি পোর্ট ওপেন আছে, কি কি দরজা খোলা আছে, এতটুকু বের করা আমার উদ্দেশ্য ছিল। সেটার কয়েকটা টেকনিক দেখলাম। এক টেকনিক আমি এই ধরনের কাজ কি আমাদের কি অনলাইন থেকে পেতে পারি, মানে মার্কেট প্লেস থেকে কি এই ধরনের কাজ আসতে পারে? যে নেটওয়ার্ক সিকিউরিটির কাজ যেগুলো দেয় এইগুলোর প্রাইস কিন্তু আরো বেশি।
হ্যাঁ, নেটওয়ার্ক সিকিউরিটি পার আওয়ার $40-50। যারা একটু এক্সপার্টদের প্রোফাইল ঘাটায় দেখেন যে নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড কাজ যারা করে তাদের আওয়ারলি রেটই $50 উপরে করে থাকে। ঠিক আছে, এই এই জন্য তো ভাই আমি তো ভাইয়া ভাইয়া হ্যালো হ্যালো তাই না ভাইয়া? হ্যালো হ্যাঁ, কারো কথা হ্যাঁ শুনতে পাচ্ছি না একসাথে বলতে। মানে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে একটু সময় লাগছে আর কি, And বইগুলো তো আগে দিয়ে দিয়ে দিছেন, একটু সেট বক্সে দিলে ভালো হতো লিস্টগুলো। কারো কালেকশনে থাকলে একটু মেসেঞ্জারে দিয়ে দিয়েন। হ্যাঁ, এই ভিডিওর সাথে দিয়ে দিতে পারেন, একটু ভিডিও দিবেন তো ওখানে যদি পারেন সম্ভব। হ্যাঁ ভাই, মনে থাকলে ড্রাইভের দিলে ভালো হয় বেশি। আচ্ছা আচ্ছা, মনে থাকলে আমি দিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। এটা দিয়ে দিতেছি, সমস্যা নাই গ্রুপে। ভাই যে হ্যাঁ। বললেন ওই দিন বলেছিলেন যে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য, আপনারা কি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কোনো হেল্প করবেন? ওটা তো আর আপনাদের কোর্সের শেষে 6টা ক্লাসই হবে শুধু এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে। তারপরেও আমি বলে আপনাদের সাজেস্ট করছি যে আগে থেকে আপনি একটা খুলে ট্রাই করে দেখেন কিছু, যদি আপনি পারেন একা একা। আপওয়ার্কে খুলেছি, ভাই ইতিমধ্যে একজনের আমি তো খুলেছি, বাট ওই ক্ষেত্রে কি মানে একটা অ্যামাউন্ট তো করা লাগে, লাইক পার আওয়ার আমার কত দিবে বা এটা আমরা কিভাবে কি সিলেক্ট করব? বিকজ আমরা তো ওটা এখন দরকার নেই, ওটা এখন দরকার নেই। আপনি শুধু দেখেন মার্কেটে কি টাইপের কাজ দেয় বা কি টাইপের কাজ করতে বলে, এগুলো একটু আইডিয়া নেই। মানে অনেকটা পরীক্ষার আগে প্রশ্নপত্র দেখে একটা আইডিয়া, একটা ব্যাপার ছিল না আমাদের স্কুলে থাকতে, ওরকম একটা আইডিয়া নেন মার্কেটে। জি ভাই বুঝতে ভাইয়া বলছিলাম হ্যাঁ। আপওয়ার্কে তো একজনের একটাই অ্যাকাউন্ট হবে, দ্বিতীয়ত কোনো অ্যাকাউন্ট হবে না নাকি? না না, দ্বিতীয় আপনার এনআইডি যেটা আছে না, ওটা দিয়ে ভেরিফাই করতে বলবে, এনআইডি দিয়ে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ একটু সময় দিব। ওই স্ক্যান করে আমরা যে কাজগুলো করতেছি রিয়েল টাইম, তো আমরা কি ক্লাসের কোনো একটা পর্যায়ে রিয়েল টাইম র্যান্ডম কোনো সার্ভার স্ক্যান করে যে কোনো একটা অ্যাটাক করে কি দেখাবেন কিনা প্র্যাকটিক্যালি? আজকেই তো দিলাম এনম্যাপের সাইটে, তারপর না না, সিঙ্গাপুরের ওটা তো আমরা সার্ভার। জাস্ট স্ক্যান করে আমরা দেখলাম যে কোথায় কোথায় পোর্ট ওপেন আছে। আমি বলছি একদম রিয়েল টাইম, আমি ধরেন অ্যাসেস পোর্টটা পেলাম, হ্যাঁ, সেখানে আমি ঢুকবো আর কি অ্যাটাক করে, মানে এই ধরনের একটা রিয়েল টাইম কিছু দেখাবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, দেখাবো। আমি স্টেপ বাই স্টেপ আগাই আর কি। বুঝতে পেরেছি। ভাইয়া একটা বিষয়ে মনে করে দেওয়ার কথা বলছিলেন, আমার একটা প্রবলেম ছিল নেটওয়ার্কে ভাইয়া, এটা কি একটু দেখাবেন? হ্যাঁ দেখেন, আমি কি শেয়ার করব ভাইয়া? আমারটা শেয়ার করে দেখে তাহলে দ্রুত হবে, আপনি বুঝতে পারবেন। এই যে আপনার ভার্চুয়াল বক্স যেটা আছে না, এটা এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ভার্চুয়াল বক্স যেটা আছে এটার ফাইলে যাবেন। হ্যাঁ, ফাইলে গিয়ে প্রেফারেন্স পাবেন, বা আপনি এখানে ক্লিক করলে প্রেফারেন্স আসবে। আপনি ফাইল থেকে যান, প্রেফারেন্স গিয়ে এটার এই যে নেটওয়ার্ক সেকশন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমার অলরেডি একটা নেটওয়ার্ক দেখাচ্ছে। আপনার যদি না দেখায়, ব্ল্যাঙ্ক দেখায়, আপনি এই যে প্লাস বাটনে ক্লিক করলেই একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি এটা তৈরি করে দেন এবার আপনি আপনার মনে করুন এটা সেটিংসে গিয়ে এই নেটওয়ার্কে গিয়ে এবার নেটওয়ার্কটা সিলেক্ট করেন, তাহলে আর এররটা আসবে না, কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে তৈরি করে নিতে হয়। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। আর একটা বিষয় একটু মানে বলার ছিল, সেটা হচ্ছে আমার কালি লিনাক্সটা মানে 5 মিনিট পর পর এটাকে মানে পাসওয়ার্ড চাই, মানে একটা কমেন্ট রান করে রাখলে 5 মিনিট পরে এটা অফ হয়ে মানে পাসওয়ার্ডটা চাই, এটা কিভাবে চেঞ্জ করবো কাইন্ডলি একটু যদি। ওটা আপনার স্লিপ হয়ে যাচ্ছে, এটা ওটার থাকা ভালো। আপনার কম্পিউটার অন্য কেউ লগ ইন করতে পারবে না। হ্যাঁ ইগল, তুমি কিছু বলতে চাও? বারবার হ্যান্ড রেজ করছো। হ্যাঁ বলো। ভাই এনম্যাপের চিট শিট দিয়েছেন নাকি? হ্যাঁ, এনম্যাপের চিট শিট আমি ওই ড্রাইভের ওইখানে আপলোড করে দিব না লিংক। ঠিক আছে, ভাইয়া মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। মনে ছিল না এটা। হ্যাঁ আমি এখানে দিয়ে দিতে পারতাম যদি লিংকটা ডিসেবল না হারাই যাচ্ছে, হারাই। আচ্ছা ভাই আমার একটা কথা বলবো ভাই, আমার হ্যাঁ। কিবোর্ডের এটা এখনো করতে পারতেছি না। আমার কিবোর্ডটা জার্মান ল্যাঙ্গুয়েজে, আমি কিভাবে চেঞ্জ করতে পারবো জিনিসটা একটু দেখা দেন না প্লিজ। তো খুঁজতে হবে, আমার কাল লিনাক্সে তো আমি আগে এটা দেইনি, আমার খুঁজে দেখতে হবে। ভাইয়া অনেক বলছি সমস্যা হইতাছে ভাই, মানে কিবোর্ডটা তো জার্মান ল্যাঙ্গুয়েজ। আপনি ইউটিউবে একটা সার্চ দিয়ে ইউটিউবে একটু চেক করেন। ভাইয়া বলছিলাম যে আপনি তো হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলছি আপনি তো উইন্ডোজ 7 দেখাইছেন, ওটা যদি আমি 10 এ কাজ করতে যাই তাহলে কি ওই সেম অপশন গুলো আসবে নাকি একটু ভিন্ন আসবে? কিসের? ওই যে কালি লিনাক্সে যেটা উইন্ডোজ 7 এর যে কাজটা দেখালেন গত ক্লাসে। সেম সেম, আমরা তো এক্সটার্নাল সফটওয়্যার ইউজ করতেছি, ওটা সব ডিভাইসে একই কাজ, একই রকম। ভাইয়া হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে নেটওয়ার্ক সমস্যা তো। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কেটে কেটে আসছে কথাগুলো। ও নেটওয়ার্কের সমস্যা।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আর সর্বনিম্ন কত এমবিপিএস নেটওয়ার্ক লাগবে লিনাক্স ব্যবহার করার জন্য? লিস্ট 5 Mbps ইউজ করেন, না হলে স্লো করবে অনেক। আচ্ছা ভাইয়া, আমাদের হ্যাঁ। হ্যাকিং কোর্সের জন্য আরো বিশদ এবং আরো ভালো জানার জন্য কোন কোর্স আছে কি এমনি বাইরে? বাংলাদেশে নাই। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে পৃথিবীতে মানে হ্যাকিং এর জন্য কোন সাইটটা বেশি কাজ করে বা বেশি লাগে, মানে এথিক্যাল হ্যাকিং কাজের মধ্যে? কিসের কাজে আর কি? হ্যাকিং এর যেমন সাইবার সিকিউরিটি যে ধরনের কাজ আছে, দেখে ডাটার ব্যাপার আছে, সাইবার সিকিউরিটি ব্যাপার আছে, অনেক ধরনের সিকিউরিটি আছে যেটা বেশি লাগে কোম্পানিতে বা বিভিন্ন মার্কেটে। না, ওরকম নির্দিষ্ট নেই কিছু। আচ্ছা ভাইয়া, আপনি যে বিভিন্ন টুলস দেখাচ্ছেন, অনেক টুলস, যেটা আপনি এইসব জিনিসগুলো তো আমাদের ধারণা নাই, এটা আপনি কিভাবে কালেক্ট করেন বা পড়াশোনা করে পেয়েছেন, এটা আমরা কিভাবে পাবো? কিছু বলতে পারবেন? এটা এটা হোক নির্দিষ্ট নেই, আমি খুঁজতে খুঁজতে পেয়ে যাই বা গুগলে সার্চ দিই যে এটার মেসেজ স্ক্যান। আমার যেমন ইরর করছিল, আউটপুট আসছিল না, আমি তখন গুগলে সার্চ দিলাম মেসেজ স্ক্যান অল্টারনেটিভ বা এই টাইপের একটা দিলাম, তো তখন রাস্ট আসলে ওনার কথাটা ভাইয়া যুক্তিটা ঠিক আছে যে মানে আমাদের প্রয়োজন হলো, আমাদের দরকার, তো আপনি তো মানে অনেক অভিজ্ঞতা, আমরা কিভাবে পেতে পারি এসব সফটওয়্যার গুলো? অথবা প্রবলেম যেটা হচ্ছে, আপনি প্রবলেমটা সলিউশন হ্যাঁ। করেন, বা আপনি কি টাইপের টুলস আসলে চাচ্ছেন। মনে করুন এই নেটওয়ার্কেরই আপনি চাচ্ছেন, এনম্যাপের অল্টারনেটিভ কিছু চাচ্ছেন, আপনি ওটা গুগলে সার্চ দেন, আপনার ওই তা রিলেটেড। আপনি তো বুঝতেছেন যে ভাইয়া এটা ভালো হবে, মানে এটার ভিতরে সিকিউরিটি বেশি, কিন্তু আমরা বুঝবো কিভাবে? অভিজ্ঞতা, এখানে অভিজ্ঞতা তো আর আমি বানিয়ে দিতে পারবো না আপনার, এটা আপনার নিজেকে কাজ করে করে বানাতে হবে। কোন সাইটের উপর মানে বেশি পড়াশোনা করলে বা আমরা সার্চ করলে মানে ধরলে জানতে পারবো? গুগল না কোনো বই পুস্তক নাকি স্পেশাল কোনো টিচার? গুগলই এনাফ। আপনি সারফেস ওয়েবের জন্য গুগল এনাফ, আর ডার্ক ওয়েবে গেলে আপনি ডার্ক ওয়েবে সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন। ডার্ক ওয়েব দরকার পড়ে না, হ্যাকিং এর জন্য আপনার গুগলই সবচেয়ে ভালো বন্ধু। ঠিক আছে? এনআইডি কার্ড না থাকলে কি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা যাবে না? না, অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু প্রথম কাজ পাওয়ার পরে আপনি টাকা পাওয়ার আগে আপনাকে বলবে ভেরিফাই করতে। ভেরিফাই আবার যেন তেন ভেরিফাই না, আপনার এনআইডি মুখের সাথে কাছে রেখে আপনার সেলফি মতো একটা তুলে সেন্ড করতে হবে, ওটা ওরা দেখে ভেরিফাই করবে। ঠিক আছে? এনআইডি এনআইডি কার্ড তো আমার নাই, এখন আমি কি করব? কিছু করার নেই আপনার, তাহলে ওই আশা বাদ দিতে হবে। ভাইয়া বলছিলাম এনআইডি কার্ডের সঙ্গে কি যে নাম্বারটা চায় ওখানে ফোন নাম্বার, ওটা কি নিজের এনআইডি কার্ডের সঙ্গে হ্যাঁ, সব মিল রেজিস্টার থাকতে করা হবে, লাগবে? সব মিল থাকা লাগবে। কোথাও দেখা যাচ্ছে আমার ফাইবারেও কি NID এনআইডি কার্ড লাগে? হ্যাঁ হ্যাঁ, সব থেকে ফাইবারের গরমিল এনআইডি হলে আমার তো এনআইডি হয় না ভাইয়া। এখনই ভেরিফাই, ওটা ভেরিফাই এক একটা সাইটের এক এক রকম প্রসেস। কেউ আপনার শুরুতেই ভেরিফাই করতে বলতে পারে, কেউ আপনার কাজ পাওয়ার পরে আপনার ভেরিফাই করতে বলতে পারে। হ্যাঁ ভাই, আরেকটা বিষয় একটু বলতে চাই, এই যে ভেরিফাই এর বিষয়টা বললেন, এখানে ধরেন আমার এনআইডি কার্ড নাই, সেক্ষেত্রে কি আমি আরেকজনের না, মানে হবে না, এনআইডি একদম ব্যান করে দিবে। মানে তার একটা অ্যাকাউন্ট করে আমি সেটা ইউজ করতে পারবো না, আমি সেটার মাধ্যমে কাজ নিতে পারবো না? আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম আর আপনার অ্যাকাউন্টের নাম দুইটা সেম হতে হবে। আমি বলছি যে ভাই, আসলে আমি আরেকজনের আইডি কার্ড এবং তার ইমেজই ব্যবহার করে, মানে তা ওই যে আপনি বললেন যে আপনার ফেস টু ফেস আপনার তাহলে এটা তখন আপনার ওই ব্যক্তির, আপনার ফ্রেন্ডের সমস্ত ইনফরমেশন দিতে হবে, সব ফ্রেন্ড রিলেটেড, আপনার কোনো ইনফরমেশন দিতে পারবেন না। আবার আরেকটা অসুবিধা, এই যে আপনি কাজ করে যে রিভিউ গুলো পাচ্ছেন, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট বিল্ড করা অনেক খাটনি আছে, ওই আপনার সব ফ্রেন্ডের অ্যাকাউন্টের নামে থেকে যাবে। আপনি নতুন অ্যাকাউন্ট খুললে আবার শুরু থেকে আপনার শুরু করা লাগবে, আপনার আগে ক্লায়েন্ট কিছু পাবেন না, অনেক কাহিনী। এখানে বিষয়টা হচ্ছে আমি আমার পরিবারের একজনকে দিলাম, এরকম ভাবে করা যায় কিনা? হ্যাঁ, মানে আমি ফাইবারে আমার মানে এটা আমার ভেরিফাই করা আছে ফাইবার অ্যাকাউন্টে, তো ওইটা আমি করেছি আমার অ্যাকাউন্ট থেকেই, এবং আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকেও করা আছে ভেরিফাই। তো এখন বিষয়টা হচ্ছে আমি মানে এটা বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যেই যে যার নাই আইডি কার্ড, এনআইডি কার্ড নাই, সে কি করবে আসলে? ফ্যামিলি মেম্বার দিয়ে করতে পারে। যেটা জানি ভাইয়া ফাইবারে যেটা জানি যে আমি অন্য ফ্যামিলি একজনের এনআইডি কার্ড ব্যবহার করে তার ইনফরমেশন দিয়ে আমি যদি এটা করি, তাহলে সমস্যা হবে না আর কি। ফাইবারের বিষয়টা আমি যেটা বললাম, তো এটা কি মানে আপওয়ার্কের ক্ষেত্রেও কি এরকম? না না, আপওয়ার্কে আপনার ইনফরমেশন দিতে হবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক, মিটিং টাইম শেষ। হ্যাঁ, আমাদের মিটিং এটা ক্লোজ হয়ে যাবে, তো আমরা ক্লাসটা শেষ করে আপনারা বাসায় প্র্যাকটিস করুন। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো থাকবেন।